দখল দূষণে হারিয়ে গেছে প্রায় ২০০ বছরের পুরনো দিনাজপুরের ঐতিহ্যবাহী দেওয়ানজি দিঘি। প্রভাবশালী মহল দিঘির পাড় দখল করে আবাসন ও মিল কারখানা গড়ে তুলেছেন। অন্যদিকে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে দিঘির জলাশয়। হারিয়ে গেছে দিঘির পানি, মাছ ও জীববৈচিত্র্য। দেখে বুঝার উপায় নেই এটি দিঘি, অথচ এ দিঘির স্বচ্ছ পানি পান করে একসময় আশপাশের মানুষ জীবন ধারণ করত। এখন ময়লা আবর্জনার ভাগার মনে হলেও এটি প্রায় ২০০ বছরের পুরনো দিনাজপুরের ঐতিহ্যবাহী দেওয়ানজি দিঘি। পানি ব্যবহার করছিল, পানি মানুষ খাচ্ছিল, পানি গোসল গাও করেছিল। এখন পানি তো ময়লা তো সব সেরে গেছে। পাখিটাই কত কিছু এসেছিল, বহুত পাখি এসেছিল এখানে। আচ্ছা, এখন তো পাখিটাকে আনে নাই, কাছারে বিটে বাড়িটা হয়ে গেছে। দখলে করেছে, ফসল টসল করতাম। এক সময় অনেক সময় আমরা পানিও খাইতাম, হোটেলে নিয়ে যে পানি খাওয়াইতো অনেক, আমরা তখন ছোট। এখন এই অবস্থায় পড়ে আছে, এখন সরকার উদ্যোগ নেয় না, না কে নেয় না, আমরা কি। বিরল উপজেলার ফরকাবাদ ইউনিয়নে প্রায় ১১ একর আয়তনের জনসাধারণের জন্য তৎকালীন রাজা বাদশাদের বরাদ্দকৃত নিষ্কর আয়মা সম্পত্তি বিশাল আকৃতির এ দেওয়ানজি দিঘির খ্যাতি ছিল এক সময় দেশ জুড়ে। শীত মৌসুমে পরিযায়ী পাখিদের কলকাকলিতে মুখরিত ছিল দিঘিটি। এক সময় এ দিঘির পানি পান করত এলাকাবাসী। পুকুরে আগে আমরা পানি খাইতাম, এখানে গোসল করতাম। এখানকার যে ঝকঝকা পানি ছিল, পাখি আসতো এখানে, মনে করেন বছরে স্থানীয় জনসাধারণ সবাই মাছ টাছ ধরতো। তখন যেখানে এই পুকুরটা গোটা ভরাট হয়ে গেছে, আশেপাশে সব বাড়ি টাড়ি হয়ে গেছে। এটা মানে যেভাবে বাড়ি বানাচ্ছে সেইভাবে বানিয়ে ধীরে ধীরে গোটা পুকুর ভরাট হয়ে যাচ্ছে। এটা জীববৈচিত্র্য মানে যাতে ভালোভাবে এটা সংস্কার করা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার। আমরা এটা চাচ্ছি যে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছি, যে উনি যাতে আমাদের এটা সুদৃষ্টিভাবে দেখে। বছরে একবার সবাই মিলে একসঙ্গে দিঘিতে বাহান করে মাছ ধরত। এই মাছ ধরার বাহান ঐতিহ্য এখন হারিয়ে গেছে। একটি চক্র মালিকানা দাবি করে দিঘির পাড়ে থাকা অধিকাংশ গাছ কেটে নিয়ে গেছে। দিঘির পাড় এবং জলাশয়টির কিছু অংশ ভরাট করে গড়ে তুলেছেন আবাসন ও মিল কারখানা। দিঘিটি রক্ষায় স্থানীয় এলাকাবাসী ও মাদ্রাসা কর্তৃপক্ষ দিঘিতে মাছের পোনা অবমুক্ত ছাড়াও বেশ কয়েকবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এগুলোই ওখানে একটু পানা ছিল, ওই পানাগুলোতে যখন কেউ সাফ করে নিয়ে আস্তে আস্তে উইকে গোটা দিঘি। আগে কি মাছ মারতো খুব? খুব মজা। দেওয়ান দিঘি বিরল উপজেলার একটা ঐতিহ্য দিঘি। আর ছোটোবেলায় এই দিঘিতে আমরা গোসল করছি, পরিষ্কার পানি মানুষ ব্যবহার করছে, মানুষ এই পানি নিয়ে রান্না বান্না করছে। এখন দেখি এই পুকুর দখল অবস্থা, কি ময়লাজনা অবস্থায় আছে, এমনকি শীতকালীন পাখি এসে বসতো। এখন যে পুকুরের অবস্থা, ব্যবহার অযোগ্য দূরের কথা, হচ্ছে যে এই পুকুর একটা ময়লার ভাগার পড়ে যাচ্ছে, ময়লা আবর্জনার পুকুর। দিঘিটি নিয়ে আদালতে দুপক্ষের মামলা চলমান থাকায় এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি স্থানীয় প্রশাসন। জীববৈচিত্র্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই ঐতিহ্যবাহী দেওয়ানজি দিঘি দখল ও দূষণমুক্ত করার দাবি এলাকাবাসী ও পরিবেশবিদদের। প্রকৃতির নীলাভূমি খ্যাত এই ঐতিহ্যবাহী দেওয়ানজি দিঘিটি দখলদারিত্ব এবং ময়লা আবর্জনায় বিনষ্ট হতে চলেছে। এই দিঘিটির পুনরুজ্জীবিত করে আবার এই আগের মতো ফিরিয়ে আনার জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন। দিনাজপুরের ঐতিহ্যবাহী দেওয়ানজি দিঘি থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই।